এই হচ্ছে আজকে আমার সাবুর ক্ষীর। কি সুন্দর এটা হয়েছে, ওয়াও। সাবুদানা দিয়ে ক্ষীর বানাবার জন্য এখানে আমি হাফ কাপ সাবুদানা নিয়ে এটাকে 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন জলটা কতটা পরিষ্কার হয়ে গেছে 4 বার ধোয়ার পর। এবার এটাকে হাফ কাপের একটু কম জল দিয়ে ভিজিয়ে রাখছি। এটা 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এদিকে ফ্রাইং প্যানে 1 চামচ ঘি নিয়ে এতে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট ভেজে নেবেন। আমি এখানে নিয়েছি কাজু, আমন্ড আর কিশমিশ। এগুলোকে ঘিতে হালকা করে ভেজে নিয়ে একটু লাল হলে তুলে নিলাম। তবে কিশমিশটা আলাদা করে একটু ভেজে নিলাম। এবার এই প্যানটাতে আগে থেকে ফুটিয়ে রাখা 1 লিটার দুধ ঢেলে দিলাম। এটা আমি টোন মিল্ক নিয়েছি। এবার সাবুটাকে 1 ঘন্টা ভেজাবার পর সাবুটা বেশ ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে সাবুটা ডুবে থাকে এরকম গরম জল দিয়ে দিলাম। এবার 6-7 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখবো। গরম জলে 6-7 মিনিট ভেজার পর সাবুটা কতটা স্বচ্ছ হয়ে গেছে দেখুন, আর জলটা একদম সাদা হয়ে গেছে, মানে স্টার্চটা বেরিয়ে গেছে। এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে সাবুগুলো দিয়ে দিলাম দুধের মধ্যে। দুধটা একটু ফুটে ঘন হয়ে আসার পরে সাবুটা কিন্তু নরম হয়ে গেছে। এবার ঘিতে ভাজা ড্রাই ফ্রুট গুলো কিছুটা দিলাম আর এখানে 100 গ্রাম মতো নলেন গুড় দিলাম। দিয়ে এটা ভালো করে নেড়ে মিশিয়ে বাকি ভেজে রাখা ড্রাই ফ্রুট গুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে এটাকে নামিয়ে নিলাম একটা পাত্রে। দেখুন কড়াইটা আমার একদম ধরে যায়নি, পুরো পরিষ্কার। এই হলো আজকের গুড় দিয়ে তৈরি সাবুদানা ক্ষীর। খুব খুব ভালো থাকুন, ধন্যবাদ।